আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি দুটো লোক চিৎকার করছে সকালে এসে। তারা মাটি ফেলে। তারা জানতো না বা জানে না যে আমার বাবা মারা গেছে। আজকে 3.5 বছর হয়ে যাচ্ছে। মরেছে 2023-এ 1 মার্চ কেরালায়, আমি আর আমার বাবা থাকতে। তো সেখানে আমি খুব কষ্ট করে একা একা আসি এবং আমার সঙ্গে প্রত্যেক মানুষজন সহযোগিতা করেছেন। আমার পাড়ার কিছু মানুষ ছিলেন এবং আমার আত্মীয় স্বজনও কিছু ছিলেন। তারা আগে চলে আসে এবং আমরা পরে আসি। তো খুব কষ্টকর দিন গিয়েছে। কেরালায় মারা গেছেন। আর সেই লোক দুটো জানাই না, আমি যেহেতু খালি গায়ে ছিলাম, সকালে উঠতেই সেই কাকা দুটো চলে গেল। পিছনে আর ডাকলাম না, যেহেতু সে কাজের মুহূর্তে এসছে মাটি ফেলতে। এসে আমার মাকে বলে যে ওই মিস্ত্রি, ওই মিস্ত্রি, কোথাকার চেম্বারে মাটি ফেলতে হবে। যেহেতু আমাদের ভিত করা হয়েছে বাড়িতে, ভেবেছে হয়তো আমাদের বাড়িতে, কিন্তু না। তো তারা আজও মনে রেখেছেন। আর আমার বাবা এমন একটা ভালো মানুষ ছিলেন, নিজে বসে থেকে পরকে কাজ দিতেন, পরের কষ্টটা দেখতে পারতো না। তো আজকে তার প্রত্যেক জায়গায় ভালোই নাম আছে। দেখুন এই মানুষটাকে চিনতে পারেন নাকি? যদি চিনতে পারেন লাইক কমেন্ট করে জানাবেন। সত্যি সে খুব ভালো মানুষ ছিল। আজকে তার নাম শুধু বেথুয়াডহরি বলে নয়, প্রত্যেক জায়গায় ছড়িয়ে আছেন। আজকে আপনারা বিশ্বাস করবেন না আমি ভিডিওতে এত অ্যাক্টিভ কেন। আমি সত্যি একদিন এমন একটা দিন গিয়েছিল, আমি ভীষণ 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 আমি কষ্ট পেয়েছি। তার কারণে আমি ফেসবুকেতে ভিডিও একদিনও বাদ যায় না। কারণ সেই দিনের কথা আমি আজও ভুলতে পারি না, যেখানে আমি একা একা এসেছি কোচি থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে দমদম। হ্যাঁ, তার পাশাপাশি প্রত্যেক মানুষজন ছিল। তারা ফোনে ফোনে কন্ট্যাক্ট করে এবং কিছু আত্মীয় স্বজন, আমার বন্ধুরা, দূর দেশে দাদা ভাইয়েরা এবং কাকা বাবুরা, তাদের সোর্সে আমি আজ শক্ত হয়ে আসতে পেরেছি আমার এই পশ্চিমবাংলাতে। আর আজকে দুটো লোক মাটি ফেলার, তারা এসে খোঁজ খবর নিচ্ছে। এরকম প্রত্যেক মানুষ এসে খোঁজ নিচ্ছে। এখনও পর্যন্ত অনেকে জানে না যে বাবা মারা গেছেন। আর আমি এটা এসে সোশ্যাল মিডিয়াও করিনি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আমি নিজেই ভিডিও করছি। আর আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি, তারা দেখেছেন। এবং যারা দেখেছেন এবং কাজ করেছেন বাবার সাথে দীর্ঘদিন, প্রচুর গ্রামের লোক, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন। আমাকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দেবেন আমাকে। আমি এটাও আপনাদের কাছে গর্ব করে বলতে পারি যে একটা ছেলে তার বাবাকে কিভাবে একা একা আনতে পারে। আমি জানি এই জিনিসটা কেউ করতে পারবে না, যেটা আমি করেছি, একা একা আসতে পেরেছি সবার সাহসে। এবং ওখানকার মানুষের কাছে আমাদের কন্ট্রাক্টর এবং যিনি মারা গেছেন বাবা নিয়ে গিয়েছিলেন, সেই বাচ্চু কাকা এবং সুভাষ দা এবং দীপুদা, এবং সেই মুর্শিদাবাদের কাছেই বাড়ি বচ্চন কাকা, এবং তার পাশাপাশি আর প্রত্যেক মানুষজন আছেন। তো তারা না থাকলে পারে আজকে আমি শক্ত হয়ে দাঁড়াতে পারতাম না। এবং আমার পাড়ার কিছু মানুষ, দাদারা, কাকারা, ছেলেরা, ভাইরা, তারাও আমাকে প্রচণ্ড হারে সাহস দিয়েছেন। এবং আমার নিজের আত্মীয় স্বজনরা